দর্শক সরাসরি যুক্ত হয়েছে আমরা শাহবাগ থেকে। সেখানে কিন্তু জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন এবং যারা হতাহত হয়েছিলেন তাদের যে পরিবারের স্বজনরা, তারা কিন্তু অবরোধ কর্মসূচি করেছিলেন এবং সেই অবরোধ কর্মসূচি কিন্তু শাহবাগের যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং সেই শাহবাগের মোড়ে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আমার ভাইটা মারা গেছে 19 জুলাই, তারপরে থেকে আমার মনে হচ্ছে যে আমাদের প্রাণও ঝুঁকিতে আছে, নাই কোনো আইনি ব্যবস্থা আমাদেরকে সান্ত্বনামূলক কথা নাই, কোনো হত্যার বিচার কিছুই নাই, কোনো কিছু দাবি করলাম না। জাস্ট ওনার সাথে একটু কথা বলবো, তিনার উচিত ছিল আমাদেরকে ডেকে নিয়ে তিনি মেহমানদারি করানো। আজকে তিনি যে চেয়ারে বসে আছেন সেটা আমাদের জন্য, আমার ভাইদের রক্তের বিনিময়ে তিনি বসে আছেন। আজকে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আমাদের জন্য। আজকে তিনি আমাদের সামান্য ছোট্ট একটা আবদারে তিনি এখানে আসতে পারতেছেন না। আমি ওনার কাছে অনুরোধ করব, আমরা যতদিন না পর্যন্ত উনি আমাদের সাথে সাক্ষাৎ দিবেন, আমাদের দাবিগুলো মানবেন, শুনবেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। এটাই আমাদের শেষ দাবি। আমরা আন্দোলন করতে হবে। কেন আন্দোলন করার কথা না ভাই, কেন করতে হবে আপনারা বলেন তো? আমরা কেন আন্দোলন করব? আমরা আন্দোলন করতে না। আমার এই ভাই বুঝতে পারবে যে তার বোন বিধবা হওয়ার কি জ্বালা। তার একটা মানুষ যখন কমিয়েতে এখানে আসে নাই, আমরা তো কম কষ্টে আসি নাই, অনেক কষ্টে আসছি এখানে। আমরা কি স্বজন হারাইছি? আমরা কি 6 মাস এমন আন্দোলন করি নাই? আমরা জানি যে সরকার আমাদেরকে কিছু করে দিবে, এই আশায় আমরা ঘরে বসেছিলাম। আজকে কেন আমরা রাস্তায় আসবো বলেন? আমরা তো রাস্তায় আসার মতো কিছু করি নাই, আমরা তো সরকারের কাছে ভুল কিছু দাবি করি নাই। আমরা কর্মের ব্যবস্থা না করে দিলে আমরা কি করে খাবো? ভিক্ষা করে খাবো? তাহলে আমাদেরকে আসে থালা ধরাই দিই। আমাদেরকে সেটাই তো করতে, রাস্তায় আসে মানে আমাদেরকে ভিক্ষা করাইতে বলছে। আচ্ছা, অন্য দেশ থেকে যদি রোহিঙ্গা আসে এই দেশে জায়গা পায়, এই দেশে জায়গা দখল করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কি মুসলমান না? আমরা কি হিন্দু খ্রিস্টান? অন্য দেশের থেকে আসছিল আমার স্বামী, আমার স্বামী কি অন্য দেশ থেকে আসছিল? তাহলে আমার স্বামী যদি এখানে আহত হয়ে মারা যায়, উনি শহীদ হয়, তাহলে আমরা কেন দাবি পাবো না? কিসের জন্য পাবো না? আমার 2টা বাচ্চার দায়িত্ব কে নেবে? আমার 2টা বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে গেলে টাকা ছাড়া ভর্তি করাচ্ছে না, বলতেছে আপনার হাজবেন্ড শহীদ হয়েছে। আমরা কি করব? আপনার হাজবেন্ড শহীদ হয়েছে, আপনারা টাকা দেন, বাচ্চাকে ভর্তি করাচ্ছি। বাচ্চাকে নিরুপায় ভাবে মাদ্রাসায় দেওয়া হয়েছে, যেখানে খরচ কম লাগার ভয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতা হচ্ছে যে আমাকে কিছু সাহায্য করেন, বাচ্চাকে ভর্তি করব। কেন? এরকম তো আমাদের কথা ছিল না। কেন এখানে আসবো? সকাল 9টার থেকে এখানে এসে বসে আছি বাচ্চাকে নিয়ে। তাহলে আমাদের প্রতি কি কেন মায়া হচ্ছে না? একটা বিধবা মায়ের কথা কি উনি শুনতে পাচ্ছেন না? কেন আমার কি এখন বিধবা হওয়ার বয়স ছিল? আমার বাচ্চাকে আমি ছোট বাচ্চা, আমি মানুষই করতে পারলাম না, তার লেখাপড়াই শেখাতে পারলাম না। আর বাবা চলে গেল, এই ইতিমের 2টা ভার আমার কাঁধে দিয়ে গেছে। এখন আমার কাঁধে কত ভার, স্বামীর সংসার চালানো ভার, বাচ্চা কাচ্চার মানুষ করার ভার, আমার বাচ্চার সাথে ভবিষ্যতে বিয়ে দিব, কি করব, বাড়ি ঘর করবো, সবকিছু ভার। কেন সরকার কি একটু ভার তার কাঁধে নিতে পারছে না? একটু ভার নিক না, বুঝুক। আরে আমার স্বামী হারাইছি, তার তো কিছু হারাই নাই। আমরা তো এটাই বুঝতো, তার তো কিছু হারাই নাই। সে তো সব আছে, সে এসির মধ্যে ঘুমাচ্ছে, এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো রিস্কাও করতে পারছি না, পায়ে হেঁটে চলতে হচ্ছে। তাহলে আমাদের দাবি কি সরকার, ডক্টর ইউনূস স্যার কি শুনতে পাচ্ছে না? একটু দাবি না তার খাতে নিক না, আমাদের একটা কর্মের ব্যবস্থা। আমরা তো বলতেছি না আমাদেরকে বসে খাওয়াইতে হবে, আমাদের কর্মের ব্যবস্থা করে দিক, আমরা কর্ম করে খাবো। আমরা চাই আমাদের কর্মের ব্যবস্থা করে দিক, আমরা চাচ্ছি আমাদের থাকার মতো জায়গা করে দিক, আমরা চাচ্ছি আমাদের ভাইরা যারা আছে বেকারত্ব তাদেরকে করে একটা কর্মের মধ্যে দেওয়া হোক। কেন অনেক সুযোগ সুবিধা আছে, সরকার চাইলে এমন কিছু পারে না। যদি সরকারের ঘরে যারা কাজ করে তারাও 10 তলায় ঘুমায়, আমরা তো চাচ্ছি না 10 তলায় ঘুমাইতে। আমরা চাচ্ছি কুড়ার ঘরের মতো আমাদের করে দিক, আমরা থাকার জায়গা করে দিক, আমরা যারা থেকে বাচ্চা পড়ে 2 বটা ডাল মুখ ভাত খাইতে পারি, এইটুকুই চাচ্ছি দাবি, আমার বেশি কিছু দাবি নাই। দর্শক, আমরা একজনের কথা শোনার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু বলছিলেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আর কথা কিন্তু তিনি বলছিলেন এবং সেখান থেকে আমরা তাদের যে দাবি দেওয়া সেগুলো জানার চেষ্টা করেছিলাম। আমরা আবার যে একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করতে। তারা তার কয় নাই, বাইচা থাকতে তো কয় নাই যে তুই তোর জামাইরে কি লেগা হত্যা করছস। আজকে আমি কি লেগা রাস্তায় এই পথে কি লেগা আমি আমার বাচ্চা নিয়ে, হ্যাঁ
করছি যে আমগো দাবি মাইনা নেই, কারণ আমার স্বামী হত্যার বিচার চাই। আমগো অন্য কোন দাবি, আমগো সকল শহীদ পরিবার যা দাবি আছে সকল হারা মাইনা নিব, আমার দাবি মানবো, একই দাবি। সকাল থেকে বসে আছি, দাবি না মানা পর্যন্ত উঠবো না। সকালে কাজের উদ্দেশ্যে বাইরেছিল, তখন 2টা গুলি খাইছে কপালে, শনি একটা কাজলার মাঝামাঝি। আমি লাশ নিয়ে গেছি, আমি লাশ আনছি আমার স্বামীর, আমি হত্যাকারী হয়েছি আমার স্বামীর, আমি বলে আমার স্বামীর হত্যা করছি। গুলি খাই আমার ভাসুররা মামলা দিছে শ্বশুর বাড়ির লোকেরা। আমি আমি ওর মেজো বোন, আমার স্বামীর নামে ওর শ্বশুর বাড়ির লোকরা মামলা দিয়ে থইছে, মামলা দিছে ওর শ্বশুর বাড়ির লোকরা নাকি আমরা বলে অত্যাচার করি, আমরা নাকি ওর শ্বশুর বাড়ির লোকরা মারধর করি। একইয়া আমগো বাচ্চা সহ 8 দিন জেল খাটছি। আমার স্বামী আমার হবে ছাইরা গেছে 2টা বাচ্চা সহ ছাইরা গেছে তোমার বোনের কারণে। আমি জেল খাটছি, যে কোনো জীবনে জেলে যায় না, হে অন জেলের ভাত খাইছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে উঠছি। মামলা দিছে জানি ও সরকারি কোনো সাহায্য না পায়, হেল্লি করে মামলা দিছে, সব জানি হেরা পায়। এর বিরুদ্ধেও জানি এরা বিচার করে। আমরা জুলাই ফাউন্ডেশনে যে বিচার চাই, আমরা হলাম কি সবার কাছে বিচার চাই। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু জানাচ্ছিলেন আসলে তার যে অভিযোগ, সেই অভিযোগের কথা যদি একটু আপনাদেরকে বলতে চাই। তারা বলছেন তার যে শ্বশুর বাড়ি, আসলে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছিল এবং সেই অভিযোগ তুলছেন। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে, তাদের যে ঘোষণা সেটি জানানো হচ্ছে, সেখানে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করবার চেষ্টা করছি। আমাদের কি কোনো মূল্য নাই? আজকে শহীদ পরিবার যে এখানে রাস্তায় নামছে, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের আজকে তোমরা কেন লজ্জা পাচ্ছ না? কেন তোমাদের লজ্জা হইতাছে না? তোমরা কি লজ্জা নাই যে আমাদের ডাকা আমার ভাইয়েরা আইসা দেশের জন্য শহীদ হয়েছে, রক্ত দিছে আমার ছেলে? হ্যাঁ, তুমি কেন এখন আসো না? হাসনাত, তুমি কেন এখন আসো না? সানজিদ, তো নাহিদ কোথায়? তুমি কেন আসো না? তোমাদের ডাকা তো আমার ছেলেরা পয়সা ছিল না, ঘরে রক্ত দিছে, গুলি হায়া আমার ছেলেরা যে আমি ছোট থেকে মানুষ করছি, আমার কি ছিল না? কষ্ট হয় নাই? তোমরা তো কেউ শহীদ হও নাই। তোমরা কি যন্ত্রণা বুঝবা? আমি তো মনে করছি এতদিন যে শহীদের মাগো যন্ত্রণা তোমরা বুঝবা। আজকে তো দেখতাছি তোমরা কোন শহীদের মার যন্ত্রণা বুঝতেছ না। শহীদের নামে মামলা, আজকে আমরা শুনেন, আজকে আমরা শহীদ পরিবার কেন এই রাজপথে নামবো? তোমরা তো নামতে দেওয়ার দরকার ছিল না। তারপরে ছিল তোমাদের উচিত ছিল আমাদের কি দাবি, কি আমাদের চাওয়া, কি আমাদের কষ্টটা তোমরা বুঝবা। কেন তোমাদের ডাকে আমার ছেলেরা শহীদ হয়েছে? তোমাদের তো বোঝা উচিত ছিল আমাদের কষ্টটা, তোমাদের জানা উচিত ছিল আমাদের কষ্টটা। আমাদের বাড়িতে যাইতা তোমরা। আমরা সকাল থেকে এখনো যে এই পর্যন্ত এই যে মা বোনেরা সবাই মিলে শহীদ পরিবার রাস্তায়, তোমাদের কি উচিত ছিল না খবর নেওয়ার? তোমাদের উচিত ছিল এখানে আসার, তোমাদের উচিত ছিল শহীদ পরিবারের সাথে দাঁড়ানোর, শহীদ পরিবারের সাথে একসাথে দাবিগুলো আদায় করার জন্য। তোমরা দর্শক, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই যে শাহবাগের যে মোড়, সেই মোড় কিন্তু এখন অবস্থান কর্মসূচি করছে জুলাই এর গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছিলেন সেই পরিবারের যারা স্বজন রয়েছেন তারা, এবং তারা কিন্তু বলছেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি নানা ব্যানার তারা রেখেছেন এবং সেই সাথে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এখানে প্রশাসনের উপস্থিতিও রয়েছে এবং তারা কিন্তু বিষয়টিকে দেখভাল করছেন এবং একই সাথে এখানে সকল ধরনের যে যানবাহন চলাচল সেটি বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু শাহবাগের যেই মোড়, সেই মোড় থেকে যেই যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু থেমে রয়েছে এবং সেখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি আপনাদের আরো একটু বলি, এদিকটার যে এলিফ্যান্ট রোড এবং অপরদিকে যে এলিফ্যান্ট রোড থেকে শুরু করে মৎস্য ভবনের যে রোড এবং এদিক থেকে কারণ বাজার এবং টিএসসির যে রোড, সবগুলো
রাস্তাতেই কিন্তু আমরা দেখেছি যানবাহনের লম্বা সারি রয়েছে এবং তারা কিন্তু সেখানে সকাল থেকেই রয়েছেন এবং সেই যে চারটি রোডের সংযোগস্থল শাহবাগ, সেই শাহবাগ মোড়ে কিন্তু যারা হতাহতদের পরিবারের স্বজনরা রয়েছে তারা অবস্থান কর্মসূচিতে অবস্থান করছে এবং সেই অবস্থান কর্মসূচির কারণেই কিন্তু আসলে শাহবাগ থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এবং সেই যানবাহন চলাচল না করার কারণেই কিন্তু শাহবাগ এলাকাতে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট কিন্তু কখন যে শেষ হবে সেটিও বলা দুষ্কর, যেহেতু